আসসালামু আলাইকুম চাকরির প্রত্যাশী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অর্থ মন্ত্রণালয় একটা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। পদবি হচ্ছে অফিস সহায়ক, পদ সংখ্যা হচ্ছে 40টি। এটা এসএসসি পাস করেই আবেদন করতে পারবেন। তাই এটা আবেদন করতে হলে অবশ্যই কিছু শর্তাবলী পূরণ করতে হবে, তা আপনারা দেখে নিন। সকল পদের প্রার্থী ক্ষেত্রেই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। চাকরিরত আবেদন ফরমে অ্যাপ্লিক্যান্টস কপি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধিবিদ্যমান বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ প্রদান করা হবে না। তাই বন্ধুরা, নিচে একটু আপনারা দেখে নেবেন। অবশ্যই আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীগুলো অবশ্যই মানতে হবে। যেমন দেশে আবেদন পূরণ, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 1 জুন 2025 সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 30 জুন 2025 বিকাল 5টা পর্যন্ত। তাই আপনারা একটু দেখে নেবেন। তবে এখানে আরও একটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, অনলাইনে আবেদনপত্র প্রার্থীদের রঙিন ছবি দৈর্ঘ্য হচ্ছে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য হচ্ছে 300x80 পিক্সেল হলেই হবে। এটা ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। তাই বন্ধুরা, যদি আবেদন করতে চান তাহলে আবেদন ফি বাবদ হচ্ছে 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরতযোগ্য, এটাই মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তাই বন্ধুরা, আপনারা দেখে নেবেন, এভাবে আবেদন করতে হবে। তবে আবেদন করার জন্য এই লিঙ্কে প্রবেশ করবেন, যেমন দিছে http://erd.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আবেদন করলেই আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারবেন। তাই এখানে যেরকম পদ্ধতিতে SMS করার এবং ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন, যেভাবে সেই প্রসেসগুলো এখানে দেখানো হয়েছে, আপনারা একটু কষ্ট করে দেখে নিয়ে আবেদন পূরণ করেন। এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।